হিন্দুরা দেবী লক্ষ্মীর আরাধনা করেন এবং বিভিন্ন মাসে লক্ষ্মী পুজোর বিভিন্ন ব্রত পালন করেন। ভাদ্র মাসের লক্ষ্মী পুজো, পৌষ মাসের লক্ষ্মী পূজা, চৈত্র মাসের লক্ষ্মী পূজার মতোই কার্তিক মাসের লক্ষ্মী পূজাও অনেকে নিষ্ঠা ভরে পালন করে থাকেন। কার্তিক মাসের লক্ষ্মী পূজাকে দীপান্বিতা বলা হয়। এই পুজো করলে মা লক্ষ্মী তার সংসারে সর্বদা অচলা থাকেন। বন্ধুরা, আজকে দীপাবলির পুজোর সঙ্গে সঙ্গে অনেকেই হয়তো মা লক্ষ্মীর পূজা করছেন। আজ যারা বাড়িতে মা লক্ষ্মীর পূজা করছেন তারা অবশ্যই একটি বার শ্রবণ করুন মা লক্ষ্মীর কার্তিক মাসের দীপান্বিতা লক্ষ্মী পূজার ব্রত কথা। যদি কোনো কারণে পূজা নাও করতে পারেন তবে এই ব্রত কথা শ্রবণ করে আজকের দিনে মা লক্ষ্মী বা মা কালীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করুন। দেখবেন মায়ের আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকবে। আশা করি শ্রোতা বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি দীপান্বিতা লক্ষ্মী পুজোর ব্রত কথা। একসময় অবন্তীনগরে ধর্মেশ্বর নামে এক রাজা বাস করতেন। তার রানীর নাম ধর্মদাসী এবং তার 5টি কন্যা ছিল। একদিন পরিবারের সবাই যখন একসাথে বসে গল্প করছিলেন, এমন সময় রাজা পরিবারের অন্যদের জিজ্ঞাসা করলেন, তোমরা কার ভাগ্যে খাও? পরিবারের সবাই রাজার মন রাখতে বললেন, আমরা সবাই আপনার ভাগ্যে খাই। কিন্তু রাজার ছোট মেয়েটি তাতে সায় দিলেন না। তিনি বললেন, মা লক্ষ্মী আমাদের সবাইকে আহার জুগিয়ে থাকেন, আমরা যে যার নিজের ভাগ্যে খাই। এই কথা শুনে রাজা খুব রেগে গেলেন। তিনি বললেন, আমার সামনে তুই এই কথা বললি কার সাহসে? আমি প্রতিজ্ঞা করলাম কাল সকালে ঘুম থেকে উঠে যার মুখ প্রথম দেখব তার সাথেই তোর বিয়ে দেব। কি তুই নিজের ভাগ্যে কি করে খাস, আর মা লক্ষ্মী তোকে কি রকম অন্ন যোগায়? এই কথা শুনে রানী খুব ভয় পেয়ে গেলেন। এদিকে রাজা রাজবাড়ির সবাইকে সকালে ঘুম থেকে উঠতে মানা করে দিলেন। সকলে হাট বাজার বন্ধ করার আদেশ দিলেন। রাজার এই প্রতিজ্ঞার কথা এক গরিব বামনের কানে গেল। বামন ভাবলেন, রাজা যার সাথে মেয়ের বিয়ে দেবেন তাকে কিছু ধনসম্পত্তি নিশ্চয়ই দেবেন। সেই ভেবে তিনি তার 18 বছরের ছেলেকে নিয়ে রাজবাড়িতে লুকিয়ে রইলেন। তিনি তার ছেলেকে বলে দিলেন, রাজা ঘুম থেকে উঠলেই যেন ছেলে রাজার সামনে গিয়ে দাঁড়ায়। সকালে রাজা ঘুম থেকে ওঠার পর বামনের ছেলে রাজার সামনে এসে দাঁড়ালেন। ছেলেটিকে দেখে সে কে রাজা জিজ্ঞাসা করতেই ছেলেটি কিছু বলার আগেই বামন এসে রাজার সামনে বললেন, আমি আপনার প্রতিজ্ঞার কথা জানি। এই আমার ছেলে। আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিয়ে আপনার প্রতিজ্ঞা রক্ষা করুন। রাজা তাই করলেন। সঙ্গে কিছু ধন দিয়ে মেয়েকে বিদায় করলেন, আর বিদায়ের সময় বললেন, এতদিন আমার ভাগ্যে খেতে, এবার নিজের ভাগ্যে খাওগে। বামন অপর এক রাজার রাজ্যে বনের মধ্যে কুঁড়ে ঘরে থাকেন। সেখানে ছেলে ছেলের বউ নিয়ে এলেন। বামনের বউ তাদের বরণ করে ঘরে তুললেন। রাজকন্যা শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করে নিজের স্বামীকে খাইয়ে যা বাঁচে তাই আনন্দ করে খায়। একদিন তার স্বামী আর শ্বশুরকে তিনি বললেন, আপনারা যখন বাড়ি আসবেন তখন খালি হাতে আসবেন না, কিছু না পেলে এক গাছি ঘাস নিয়েও আসবেন। এই কথা শুনে তারপর থেকে বামন আর তার ছেলে তাই করতে থাকলেন। রোজই ফেরার পথে যা পান তাই নিয়ে আসেন। একদিন বেরিয়ে কিছু না পেয়ে রাস্তায় একটি মরা কালসাপ দেখতে পেয়ে তাই কুড়িয়ে নিয়ে রাজকন্যাকে দিলেন। রাজকন্যা খুশি হয়ে সেই মরা কালসাপটাকে নিয়ে মাচায় তুলে রাখলেন। এইভাবে কুড়িয়ে বাড়িয়ে ভিক্ষা করে তাদের দিন চলতে থাকলো। হঠাৎ সেই দেশের রাজার একমাত্র ছেলের কঠিন অসুখ হলো। অনেক হাকিম কবিরাজ দেখানো হলো, কিন্তু রোগ আর সারে না, ক্রমশ বাড়তে থাকে। শেষে এক সাধু এসে রাজাকে পরামর্শ দিলেন, যদি মরা কালসাপের মাথা পাওয়া যেত তাহলে আমি এই ছেলেকে সুস্থ করতে পারতাম। রাজার কথা মতো ঢেড়া পিটিয়ে ঘোষণা করা হলো, যে মরা কালসাপের মাথা দেবে সে যা চাইবে রাজা তাকে তাই দেবে। এই কথা শুনতে পেয়ে রাজকন্যা বামনকে বললেন, বাবা,
আপনি ওদেরকে ডাকুন, আমি মরা কালসাপের মাথা দিচ্ছি। রাজার সিপাহীরা এলে তিনি মাচা থেকে মরা কালসাপ নামিয়ে তার মাথা কেটে দিলেন, আর সেটা থেকে ওষুধ বানিয়ে সাধু রাজার ছেলেকে সুস্থ করে দিলেন। এরপর রাজবাড়ি থেকে বামনকে ডেকে পাঠালেন। রাজকন্যা বামনকে বলে পাঠালেন, বাবা, রাজামশাই আপনাকে ধন সম্পত্তি দিতে চাইলে আপনি নেবেন না। রাজাকে বলবেন, আমি কিছুই চাই না, শুধু একটা প্রার্থনা, কার্তিক মাসের অমাবস্যার দিন রাজবাড়ি এবং অন্য প্রজাদের ঘরে যেন আলো না জ্বলে। বৌমার কথা মতো বামুন রাজাকে সেই অনুরোধ করলেন এবং রাজা তাই মেনে নিলেন। এরপর ঢেরা পিটিয়ে ঘোষণা করলেন, কার্তিক মাসের অমাবস্যার রাতে যার ঘরে আলো জ্বলবে তার কঠিন শাস্তি হবে। এদিকে রাজকন্যা অমাবস্যার দিন উপোস করে রইলেন। তারপর নিজের কুঁড়ে ঘর পরিষ্কার করে একটা চৌকি পেতে তাতে আলপনা দিয়ে ফুল দিয়ে সাজিয়ে লক্ষ্মী পুজোর জোগাড় করলেন। তার কুঁড়ে ঘরের চারিদিকে প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মীর জন্য অপেক্ষা করতে লাগলেন। মা লক্ষ্মীর পেঁচার পিঠে চড়ে পৃথিবীতে কার্তিক মাসের লক্ষ্মী পুজো দেখতে এলেন। চারিদিকে ঘুরেও কোথাও আলো দেখতে পেলেন না। মা লক্ষ্মী তখন পেঁচাকে বললেন, আজ আমার পুজো, রাজ্যের কেউ আলো জ্বালিয়ে আমাকে আমন্ত্রণ জানালো না। তিনি ফিরে যাচ্ছিলেন, হঠাৎ পেঁচা বনের মধ্যে কুঁড়ে ঘরে আলো দেখতে পেয়ে মাকে নিয়ে সেখানে উপস্থিত হলো। সেখানে এসে তারা দেখলেন বামুনের বৌমা কার্তিক মাসের লক্ষ্মী পুজো করছে। সে মা লক্ষ্মীর জন্য অপেক্ষায় বসে আছে। মা লক্ষ্মীকে আসতে দেখে গলায় কাপড় দিয়ে মাকে প্রণাম করলেন। তারপর মাকে চৌকিতে বসিয়ে ভক্তি ভরে পুজো করলেন। পুজো শেষে মা লক্ষ্মীকে তিনি বললেন, মা, আমরা খুব গরিব, এই সামান্য জোগাড় করেছি আপনার জন্য। এরপর ভক্তি ভরে মায়ের স্তব করলেন। মা খুশি হয়ে বললেন, আর তোমার কোনো অভাব থাকবে না, আমি তোমার পুজোতে খুব খুশি। এই বলে মা লক্ষ্মী রাজকন্যাকে তার পায়ের নূপুর দিয়ে বললেন, ভাদ্র, কার্তিক, পৌষ ও চৈত্র মাসে আমার উদ্দেশ্যে এই নূপুরের ওপর পুজো করবে, তোমার কোনো অভাব থাকবে না। এরপর বামুনের কুঁড়ে ঘর ধীরে ধীরে রাজপ্রাসাদ হয়ে গেল। তাদের দাস দাসী ধনসম্পত্তি কিছুরই অভাব থাকলো না। রাজকন্যা একদিন বামুনকে বলল, বাবা, আমাদের এখন কোনো অভাব নেই, কিছু পুণ্যকর্ম করলে হয় না? আপনি একটা পুকুর খোঁড়ান আর রাজ্যের সব লোককে নিমন্ত্রণ করুন। বামন তার বৌমার কথা মতো তাই করলেন। রাজ্যের ধনী গরিব দলে দলে সবাই তাদের নিমন্ত্রণ এসে খেয়ে গেল। ওইদিকে রাজকন্যার বাবা মা লক্ষ্মীকে অবহেলায় করায় তার রাজ্যপাট সব গিয়ে তিনি পথের ভিখারি হয়েছিলেন। বিভিন্ন রাজ্য ঘুরে তিনি তার মেয়ের শ্বশুরবাড়ি যে রাজ্যে সেখানে উপস্থিত হয়েছিলেন। সেখানে এসে সারা রাজ্যে সবার জন্য এই আমন্ত্রণ শুনে দুটো খাবারের আশায় তিনি বামুনের বাড়িতে এলেন। তাকে দেখে রাজকন্যা তার বাবাকে ঠিকই চিনতে পারলেন। তিনি তার শ্বশুরকে দিয়ে বাবাকে ঘরে আনিয়ে হাত পা ধুয়ে সোনার থালায় করে যত্ন সহকারে খেতে দিলেন। রাজা তার মেয়েকে একেবারেই চিনতে পারলেন না। রাজা রাজকন্যার দিকে তাকিয়ে মুখে অন্ন তোলেন আর কেঁদে তার বুক ভাসান। তখন রাজকন্যা রাজাকে কাঁদছে কেন জিজ্ঞাসা করলে রাজা বললেন, আমিও একসময় রাজা ছিলাম, আর তোমারই মতো আমার একটা মেয়ে ছিল। আমি তার উপর রাগ করে খুব গরিব ঘরে বিয়ে দিয়েছিলাম, জানি না সে এখন বেঁচে আছে কি না। সেই শুনে রাজকন্যাও কেঁদে ফেললেন। তিনি বললেন, আমি আপনার সেই মেয়ে বাবা, যাকে আপনি নিজের ভাগ্য পরীক্ষা করতে বলেছিলেন। এবার দেখি মা লক্ষ্মী কিন্তু আমাদের অন্ন জোগাচ্ছে। রাজা বললেন, আর লজ্জা দিস না মা, আমার ভুলেই আজ এই অবস্থা। তিনি তার বাবাকে লক্ষ্মী পুজো করার কথা বললেন। রাজাও নিজের রাজ্যে ফিরে লক্ষ্মী পুজো করলেন, আর মা লক্ষ্মীর আশীর্বাদে সব ফিরে পেয়ে তার রাজ্যে এই লক্ষ্মী পূজার প্রচলন করলেন। এইভাবে কার্তিক মাসের লক্ষ্মী পুজো পৃথিবীতে প্রচলিত হলো। বন্ধুরা, এই ছিল কার্তিক মাসের দীপান্বিতা লক্ষ্মী পুজোর ব্রত কথা বা ব্রত মাহাত্ম্য।
ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অন্যদের শেয়ার করে শোনার সুযোগ করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।